السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا একটু মোহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আওয়াজ দিয়ে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا. سراج الملة تمهي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخا كل أديان دغره بلغ العلا بكماله كشف التجى بجماله. আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও
শুনেছি সে নাম, ও নাম শুনেছি আমি আমার হৃদয়। হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজশাহী অঞ্চলের নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার শিহাড়া বাজার মাহফিল ইন্তেজামী কমিটি কর্তৃক আয়োজিত দিনের বেলা অনুষ্ঠিত তাফসীরুল কোরআন মাহফিল 2024, আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, শিক্ষাবিদ, করমজাই ফাজিল মাদ্রাসার অনারেবল এক্স প্রিন্সিপাল মাওলানা সুলাইমান হোসেন হাফিজাহুল্লাহ, বরেণ্য অতিথি মাননীয় চেয়ারম্যান মহোদয়, আজকের মাহফিলের অন্যতম মেহমান, আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন, আমার অনুজ, আমার খুবই কাছের, খুব সুন্দর আলোচনা রাখেন আমার স্নেহধন্য জনাব মাওলানা রিজাউল করিম হাফিজাহুল্লাহ। সামনে উপস্থিত, দূরে কাছের, বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তৌহিদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নর শারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার মতো এবং আপনার কাতারেই রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। সারাদিনের সকল কাজকর্মের স্থগিত ঘোষণা করে ভর দুপুরবেলা হাজার হাজার মানুষের এই সমাগম এটা প্রমাণ করে এই এলাকার মানুষ ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, দ্বীন প্রেমিক। যিনি আসার বসার তৌফিক দিয়েছেন, কালিমাতুশ শুকর আদায় করি, মুহাব্বাতান জোড়ালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমার আগের মেহমান খুব সুন্দর চমৎকার কিছু কথা বলেছেন। আমি শেষ ক্লাসে এসে, এলেম তো তেমন নাই, আল্লাহর নগণ্য গোলাম, কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? কারো তো আপত্তি নেই? বলি ইনশাআল্লাহ। কিছুক্ষণ আগে দুজন ছাত্রের মাথায় আমরা দস্তরবন্দি
দিয়ে দিলাম, পাগড়ি প্রদান করা হলো। এর কারণ হচ্ছে তার সিনার মধ্যে আল্লাহ তাআলা উঠিয়ে দিয়েছেন 30 পারা কোরআন। এই সেই কথা না কিন্তু, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহ। আমার রাসূল যখন কোরআন নাযিল হচ্ছিল তিনি আওড়াচ্ছেন, বারবার মুখস্থ করার চেষ্টা করছিলেন। আল্লাহ বলছেন, আপনার জিহ্বা এত নড়ানোর দরকার নাই, আমি আল্লাহ নিজে আপনার সিনার মধ্যে জমা করে দেব। কোরআন মুখস্থ করতে চাইলে মুখস্থ করা সম্ভব না। আল্লাহ যে সিনাটাকে কবুল করেছেন সেই সিনায় কোরআন থাকে। তাহলে এখন বলুন, যে দুজন ছাত্রকে আমরা আজকে পাগড়ি পড়ায় দিলাম, ওটা কি সাধারণ বান্দা না আল্লাহ তাআলা সিলেক্ট করেছেন? নির্ধারিত। ওই সিনায় আমি আল্লাহ কোরআন সংরক্ষিত রাখবো। আল্লাহু আকবার বলেন। আমরা সন্তান দুটোর জন্য দোয়া করি এবং আমাদের সন্তানের জন্য প্রস্তুতি নিয়ে রাখি। হাফেজের বাপ হন, অনেক বড় লাভ আছে। সম্মানিত ভাইয়েরা, এমন যুগে আমরা এসেছি, সন্তান হয়ে নিজের মাকে গলা টিপে হত্যা করে সেই সন্তানটাকে আবার সেই মাকে ডিপ ফ্রিজে রেখে ডাকাতির অভিনয় করে মানুষকে ডেকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়ে দিচ্ছে আমার মাকে ডাকাতরা মেরেছে। সম্মানিত ভাইয়েরা, এর পেছনের নেপথ্যে বিভিন্ন কথাই আসতে পারে। সামাজিক কিছু কারণ, নারী পুরুষের অবাধ মেলামেশা, যৌনাচার, পাপাচার, নারীর ফাঁদে পড়ে যাওয়া, পুরুষের ফাঁদে নারী পড়ে যাওয়া এবং এগুলোকে উস্কায়া দেওয়া। এবং আরেকটা হচ্ছে এখন জুয়া আধুনিক স্টাইলে চলে, অনলাইনে মোবাইলে জুয়া খেলে। বিবিধ কারণে আপনার সন্তান মুহূর্তের মধ্যেই খুনি হয়ে যাচ্ছে, সন্ত্রাসী হয়ে যাচ্ছে, বিপদগামী হয়ে যাচ্ছে। আজকে আমরা কোন সময় একত্রিত হয়েছি, যে সময় নিজের মাকে খুন করতে দ্বিধা করছে না, নিজের বাবাকে খুন করতে দ্বিধা করছে না। কেন? অপসংস্কৃতির আগ্রাসন এগুলোকে শেষ করে দিচ্ছে। অপরদিকে আমার দেশে যারা সমকামী, পায়োকামী, লিভ টুগেদারে বিশ্বাসী, যারা বউদের উলঙ্গ করে নাচানাচি করায়, জেনার দিকে উস্কায় দেয়, সেই লোকগুলোকে আবার উপদেষ্টা পরিষদের সদস্য বানানো হচ্ছে। জোরে বলি নাউযুবিল্লাহ। মুস্তাফা সরওয়ার ফারুকী, তার প্রতিটি নাটক সিনেমার মূল উপজীব্য হচ্ছে যৌন সুড়সুড়ি দেওয়া, আকাম কুকামে উৎসাহ দেওয়া। এই সমস্ত অপকর্মের দৃশ্য আমরা দেখে আসছি এই দীর্ঘ 53 বছর। কেউ 25 বছর, কেউ 16 বছর, কেউ 9 বছর, আর মঈনুদ্দিন ফখরুদ্দিন কয়েক বছর। এই মিলেই সবাই আমরা দেখলাম দেশ চালালো মুসলমান, কিন্তু ইসলাম দিয়ে চালায় নাই, দুনিয়া দিয়ে চালাইছে। আমরা আর এরকম ধোঁকাবাজদের খপ্পরে পড়তে চাই না। যারা মুসলমান তারা ইসলাম দিয়ে চালাবে, কিন্তু মুসলমান ইসলাম দিয়ে চালায় না মানে সে ধোঁকাবাজ মুসলিম, সে মুমিন মুসলিম নয়, প্রকৃত মুসলিম নয়। অতএব সব কিছু দেখা শেষ, আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। আসতে কারণ সবাইকে রাজি আছেন? সবাইকে রাজি আছেন? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন।
সম্মানিত ভাইয়েরা, মাহফিল কমিটি মাদ্রাসা কেন্দ্রিক একটা মাহফিল। এই মাহফিলটা প্রত্যেক বছরই হয় না? প্রত্যেক বছর হয়, এই বছরও হচ্ছে। আপনারা বেজার না খুশি? সবাই খুশি হয়েছেন তো? এদেশের মসজিদ মাদ্রাসা মাহফিল সরকার টাকা দেয় না জনগণ টাকা দেয়? জনগণ। আর 16 বছর বন্ধ করছে কারা? সরকার। তাহলে যে দায়িত্ব সরকারের, সরকার সে দায়িত্ব তো পালন করেই নাই, বরং যে জনগণ তাদের টাকা খরচ করে মাহফিল করলো, থানার কাছে কমিটি যেতে আসতে জুতার তলাও ক্ষয় হলো। কি সময় আমরা পার করেছি! আমরা একটা মুক্ত নিঃশ্বাস ছাড়তে পারছি এই মুহূর্তে। বলি আলহামদুলিল্লাহ। দোয়া করেন আগামীতে যেন এমন পরিবেশ হয়, মাহফিল মসজিদ মাদ্রাসা সব সরকারি টাকায় হবে। জোরে বলি ইনশাআল্লাহ। এমন একটা দিন আসুক, সবাইকে আপনারা চান না? কিন্তু আজকে যেহেতু আসে নাই দিন, সবার কাছে একটু আবদার করব। চাওয়া তো খুব কষ্টের কাজ। আমি একটু আপনাদের কাছে মাদ্রাসার জন্য একটু যদি চাই, প্রথমেই কষ্ট নেবেন? রাগ করবেন? এটাও তো একটা আর্থিক ইবাদত। কিছু ব্যাগ নিয়ে আপনার কাছে যাবে, যে যা পারি আমরা 2, 4, 10, 20, 50। সম্মানিত ভাইয়ের, একটা মেহমান গেলে 1 কেজি গোশত কিনতেও 700 টাকা লাগে। 4 আপ্যায়নে বসেছেন, 200-300 টাকা খরচ হয়ে যায়। একটা লোক বিড়ি খেলেও দিনে 20 টাকা যায়। বিড়ি খাওয়া তো সুন্নতে মুআক্কাদা। আচ্ছা, যাই হোক, না একটু কমই খেলেন। যে যা পারি আমরা একটু দিল থেকে, ব্যাগ আসতেছে, 2টা মিনিট আমি সময় দেব, এরপর আমরা যথারীতি আমরা আলোচনার দিকে চলে যাব। যে যা পারি আমরা সবাই দেব। জিকির করেন সুবহানাল্লাহ। হ্যাঁ, ভলান্টিয়াররা একটু দ্রুত গতিতে, যেন কেউ না টের পায়, কেন বিশৃঙ্খল পরিবেশ যেন না হয়। দ্রুত গতিতে হাত রেডি করেন, পকেট রেডি করেন। অন্যের পকেট না, নিজের পকেট। হ্যাঁ, কারো কাছে যদি কিছু নাও থাকে, যদি পকেটে বিড়ি থাকে, বিড়িও দেন, তবু দেন। দেওয়ার আধিক্য গুরুত্ব বুঝাতে নিয়ে আমি এই কথা বলেছি। আবার এটা করবেন না। জিকির করেন সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। লোক সংখ্যা খুব কম হয়ে গেছে। ভলান্টিয়ার এত কম কেন? এই তো বিরক্তির কারণ হয়ে যাবে। একটু নিজ উদ্যোগে আরো কিছু লোক নামেন না। যে যা পারেন সবাই দিবেন। সবার হাত দ্রুত করুন, চালু করুন। জিকির করি লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা। জি, দ্রুত গতিতে। এত লোক কম কেন? মানুষ অনুযায়ী ভলান্টিয়ার কম হয়ে গেছে। দ্রুত গতিতে মাহফিলের সৌন্দর্যের ব্যাঘাত যেন না হয়, এটা পরিকল্পিত হওয়া উচিত ছিল। জিকির করে সুবহানাল্লাহ। জি, যদি নেওয়ার কোনো জিনিস না থাকে, মাথার টুপি খুলে নেন। জি, যে যা পারেন দেন। জিকির করে আল্লাহ আল্লাহ লা ইলাহা। কম সংখ্যক লোক হয়ে গেছে। আমি তো কথা বলতে বলিনি। এটা মাহফিল, এটা বাজার নয়। মসজিদ এবং মাহফিলে কথা বলা যাবে না। মসজিদে কথা বলে কয়জন? মাহফিলও কথা বলবে কয়জন? একজন। যে যা পারেন সবাই দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও। জোরে বলি আমিন। জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ।
জি, ব্যাগগুলো গেল কোথায়? এত ব্যাগ পিছন দিয়ে আবার নিজের খেদমতে নিল না তো? জি, দ্রুত গতিতে আসেন। জি, আমরা যে যা দিয়েছি আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। আমাদের দান যেন অব্যাহত থাকে, যার নিয়মিত দান থাকে আল্লাহ তাআলা তাকে কোনো মুসিবতে ফেলেন না, জোরে বলি সুবহানাল্লাহ। খাবার যেমন নিয়মিত খেতে হয়, প্রতিদিন খেতে হয়, দান আমাদের প্রতিদিন করা উচিত। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। জি, সম্মানিত ভাইরা, দ্রুত গতিতে যে যা পারি আমরা দেই, জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা এখন আলোচনার দিকে চলে যাই। এখানে ব্যাগ থাকবে কিন্তু এখন হিসাব হবে না। হিসাব তাহলে করলে একটু দূরে করতে হবে, তাছাড়া আওয়াজ হবে। শুধু বিসমিল্লাহ দিয়ে ফোন মেরে দেন, আল্লাহ যেন টাকা ডাবল বানিয়ে দেন। করতেও তো পারেন, আল্লাহ পারেন না? পারেন। বরকত দেওয়ার মালিক কে? আসতে বলবেন না কে? আল্লাহ তাআলা। আসুন আমরা এখন আলোচনার দিকে চলে যাই। আমরা আখিরাতে আছি না দুনিয়ায় আছি? বলেন, আমরা আখিরাতে না দুনিয়াতে? আচ্ছা, দুনিয়ায় আছি। দুনিয়ায় কি সবসময় থাকবো? যাবো কি না? এই বিশ্বাস সবার আছে তো? মরে যাওয়ার পরে কি আর কোনো জগৎ আছে? মরে যাওয়ার পরে কি আর জগৎ নাই? সেই জগতের নাম হচ্ছে আখিরাত। সেই জগতের নাম কি? আখিরাত। আল্লাহ তাআলা এই কোরআনে 30 পারা জুড়ে কথা বলেছেন। এর মধ্যে আল্লাহ তাআলা শুধু আখিরাত নিয়ে কথা বলেছেন 10 পারা। বলেন কয় পারা? 10 পারা। আর বাকি কথা বলেছেন 20 পারা। তাহলে আখিরাতের গুরুত্ব কিন্তু সবচাইতে বেশি। আমাদের টার্গেট থাকতে হবে আখিরাত। আখিরাত যদি কারো ভালো হয়ে যায়, এটাই হচ্ছে তার সফল জীবন। আর আখিরাত যদি তার নষ্ট হয়ে যায়, দুনিয়া জুড়ে আপনি প্রেসিডেন্ট হলেন, আপনি বিশাল বড় পদ পদবি পেলেন, কিন্তু আখিরাত আপনার জন্য মাইনাস। এই দুনিয়ার ক্ষণিক জীবনের কোনো কিছু পাওনা, এটা আপনার কোনো পাওনা নয়, এটা লস প্রজেক্ট। এই জন্য আমরা আখিরাত পেতে চাই না দুনিয়া পেতে চাই? বলেন 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 বলেন। কিন্তু আল্লাহ তাআলা দোয়ার মধ্যে বলে দিয়েছেন কি? আগে দুনিয়া না আগে আখিরাত? আগে দুনিয়া না? হ্যাঁ, যারা পারেন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াজআলনাল জান্নাতা মা'আল আবরার। জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়া যদি সুন্দর না হয়, আখিরাত সুন্দর হবে কেমনে? দুনিয়ার জীবনকে সুন্দর করে সাজালেই তো আখিরাতটা সাজানো হয়ে যাবে। এই জন্য দুনিয়ার হাসানা দরকার আগে, দুনিয়ার প্রস্তুতি আগে দরকার। দুনিয়াকে সুন্দর যদি আমরা করতে পারি, আখিরাতটাও সুন্দর হয়ে যাবে। এই জন্য আমরা দুনিয়াকে সুন্দর করব কি দিয়া? আসতে বলবেন না কি দিয়া? সুন্দর হবে তখন যখন আমি সাজাবো সব কিছু, ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্র, ব্যবসা, প্রশাসন, আইন, সব জায়গায় আমাকে চালাতে হবে কি দিয়া? কোরআন দিয়ে। তাহলে আমার জন্য দুনিয়া কি হয়ে যাবে? সুন্দর হয়ে যাবে, সাজানো হবে, গোছানো হবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, কোরআনটাকে অনেকে শুধু তেলাওয়াতে মানতে চান, নামাজে মানতে চান, রোজায় মানতে চান, হজে মানতে চান, দান সদকায় মানতে চান, কিন্তু কোরআন পার্লামেন্টে যাক, কোরআন দিয়ে
কোরআন দিয়ে প্রশাসন চলুক, কোরআন দিয়ে ক্যান্টনমেন্ট চলুক, কোরআন দিয়ে বঙ্গভবন চলুক, কোরআন দিয়ে সচিবালয় চলুক, এটা অনেকে স্বীকারই করতে চান না। আসতে বলে, আসতে বলে, আছে না নাই? আচ্ছা, এখানে আমাদের একটু বোঝার বিষয় আছে। অনেকে ভাবেন আমি ইসলামটাকে ব্যক্তিগত জীবনে ভাববো, মানবো, এটাকে আবার রাজনীতির ফিল্ডে নিয়ে আসতে হবে কেন? এটা কিন্তু একটা কনসেপ্ট, একটা চিন্তা অনেকের। ইসলাম একটা ধর্ম, ধর্ম ধর্মের জায়গায় থাকবে, রাষ্ট্র রাষ্ট্রের জায়গায় থাকবে, এরকম একটা চিন্তাধারার মানুষ আমার দেশে খুব কম অংশ না বেশি অংশ? কথাটা বুঝবেন কিন্তু। শুধু সুরের ওয়াজ শুনলেই হবে না, বুঝের ওয়াজ শুনতে হবে, ঠিক কিনা বলেন? আমার দেশে এমন সুরের ওয়াজ আছে, 2 ঘন্টার বক্তৃতা, ওয়াজ করতে করতে বক্তা নিজেও কান্দে, শ্রোতাও কান্দে। ওয়াজের পরে যখন বলা হলো ওয়াজ শুনলেন, বুঝলেন কি? কানলাম তো ঠিকই, বুঝি নাই কিছু, তাহলে তো হলো না। আমাদের সুরের পাশাপাশি বুঝের দরকার আছে না নাই বলেন তো? আচ্ছা, তাহলে আমার দেশে অধিকাংশ মানুষ এই চিন্তায় বিশ্বাসী, ইসলাম ধর্মের নাম, ধর্ম ধর্মের জায়গায় থাকবে, মসজিদ মাদ্রাসায় থাকবে। এটা নিয়ে আবার টানাটানি করে সচিবালয়ে আসার দরকার কি? এটা নিয়ে আবার ওই কি বলে ক্যান্টনমেন্টে নিয়ে আসার দরকার কি? আমরা আমাদের ইসলামটাকে নামাজের মধ্যেই রাখতে চাই। ব্যক্তিগত জীবন আমরা ধর্মকে মানব, রাষ্ট্রীয় জীবনে মানার কোনো দরকার নাই। এই জাতীয় চিন্তা যদি কারো মধ্যে থাকে, তার ঈমান আছে না গেছে? আসতে বলবেন না, তার ঈমান আছে না গেছে? গেছে। তাহলে এখন বলুন, আমার দেশের 18 কোটি মানুষের, 18 কোটি মুসলমানের কি দশা বলেন? কেউ সেকুলারে বিশ্বাসী, কেউ ন্যাশনালিজমে বিশ্বাসী, কেউ ক্যাপিটালিজমে বিশ্বাসী, কেউ সোশিয়ালিজমে বিশ্বাসী। শিক্ষিত সমাজ যারা আছেন তারা কিন্তু বুঝতেছেন আব্দুল্লাহ আল আমিন একদম জায়গা মতো হাত দিচ্ছে। যারা শিক্ষিত সমাজ তারা কিন্তু টের পাচ্ছেন আপনি আমাকে ফাঁকি দিতে পারেন, মাওলানাকে ফাঁকি দিতে পারেন, সমাজকে ফাঁকি দিতে পারেন, মানুষকে ফাঁকি দিতে পারেন, কিন্তু কথার মার পেঁচে চিন্তা চেতনা আপনি আল্লাহকে ফাঁকি দিতে পারেন না। মুসলমান কখনো ইসলামিজম ছাড়া, ইসলাম ছাড়া কোন তৈরি করা পৃথিবীর কোন মতবাদ গ্রহণ করতে পারে? আসতে বলবেন না, পারে? আমার দেশে ইসলামী দল ছাড়া আরো দল আছে না নাই? ওরা কোনোদিন কি ইসলাম চাবে? আসতে তারা কি চাবে কখনো? যারা ইসলাম চাবে না তাদের সাথে কি মুসলমান যেতে পারে? এগুলো বললেই তো আমরা দোষী হই, এগুলো বললে আমরা একটা মহলের কাছে আমরা দোষী সাব্যস্ত হয়ে যাই। আমার বন্ধুগণ, পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র মুসলমান মানবে না। পৃথিবীর সমস্ত তন্ত্র মন্ত্র পচা অবস্থা, নোংরা, ওগুলোর মুখে আগুন লাগায় দিয়ে আমরা ইসলামকে জ্বালিয়ে তুলতে চাই। পৃথিবীর সকল তন্ত্র মন্ত্রকে আল্লাহ তাআলা রাখতে বলেছেন না পরাজিত করতে বলেছেন? কার হুকুম? কোরআনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। কাফিরদের জ্বালা হবে, মুশরিকদের জ্বালা হবে। এমন জাতীয় একটা কাজ আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন, দ্বীন হক দিয়ে, ইসলাম দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। তার দায়িত্ব হলো
তিনি যেন পৃথিবীর সমস্ত তৈরি করা বিধানের উপরে, আইনের উপরে আল্লাহর দ্বীনকে যেন তিনি বিজয়ী করতে পারেন। জোরে বলি সুবহানাল্লাহ। বদর এসেছে কেন? উহুদ এসেছে কেন? খন্দক এসেছে কেন? হিজরত এসেছে কেন? হুনাইন এসেছে কেন? তাবুক এসেছে কেন? মুতার যুদ্ধ এসেছে কেন? একটাই কারণ, সেটা হলো আমার নবীজির কনসেপ্ট ক্লিয়ার ছিল, সৃষ্টি যার, হুকুম চলতে হবে তার। এই জমিনে মানুষ মানুষের আইন মানবে না, মানুষ মানবে কার আইন? আসতে বলুন, মানুষ মানবে কার আইন? আমার দেশে চলছে কার আইন? ভালো করে কোন কার আইন চলে? হ্যাঁ, মানুষের আইন চলে। হ্যাঁ, মানুষের আইন চলে। তাহলে মানুষের আইন যদি কেউ মেনে চলে, বিশ্বাস করে, তার ঈমান আছে না গেছে? চলে গেছে। কিন্তু আমার দেশে বহু লোকের নামই আছে ঈমান আলী। নাম কি? ঈমান আলী, কিন্তু নামাজ পড়ে না। নাম হলো ফজর আলী। ঘুম থেকে উঠে সকাল 10টায়। নাম রাখছে বাপ হলো হিম্মত আলী। সাইকেলের চাকা বাস্ট হলে সিট হয়ে পড়ে। নাম হলো আতর আলী, পকেটে গাজার গন্ধ। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে বেড়ায়। নাম হলো খোকা মিয়া, বয়স হলো 80 বছর। নাম কি? খোকা মিয়া। এই সমস্ত নামের বড়াই দিয়া আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে বংশ দিয়ে জান্নাত পাওয়া যাবে না, চেহারা দিয়ে জান্নাত পাওয়া যাবে না। বংশ দিয়ে জান্নাত পেলে আবু জেহেলও জান্নাত পেত। বংশ দিয়ে জান্নাত পেলে ইব্রাহিম আলাইহিস সালামের বাবাও জান্নাত পেয়ে যেত। আত্মীয়তার পরিচয় দিয়ে জান্নাত পেলে পরে নূহ আলাইহিস সালামের ছেলে কেনানও জান্নাত পেয়ে যেত। ইসলাম আছে, সম্পর্ক আছে। ইসলাম নাই, কখনো সম্পর্ক নাই। ইসলাম তেমন একটি বিধানের নাম, ঘরের মধ্যে বাসর ঘরের বউ রেখে সাহাবীরা যুদ্ধ করে শহীদ হয়ে গেছেন। ইসলাম তেমন একটি জীবন বিধান। আমার বন্ধুগণ, এই জন্য ইসলামটাকে মানতে গেলে কিছু দুনিয়া, কিছু স্বার্থ, কিছু দুনিয়ার বিধানকে মানবো, কিছু আল্লাহর বিধানকে মানবো। এগুলো প্রতারণা, এগুলো ভণ্ডামি। রাসূলকে নেতা মানতে গেলে শুধু ধর্মীয় নেতা মানলে হবে না। রাসূলকে মানতে হলে সকল ক্ষেত্রে নেতা মানতে হবে। রাসূল যেমন নামাজের নেতা ছিলেন, রাসূল যেমন রাষ্ট্রের নেতা ছিলেন, রাসূল যেমন বিচারপতি ছিলেন, সব জায়গায় থেকে আদর্শ মানতে হবে। আমার বন্ধুগণ, আপনি রাসূলের মোহাব্বতের আশিক দিওয়ানা, কিন্তু রাসূলকে আপনি নামাজে মানবেন, রাষ্ট্রে মানবেন না, বিচারে মানবেন না, আপনি ভণ্ড প্রতারক। এই সমস্ত ভণ্ড প্রতারক আছে না নাই বলেন তো? তারা করতেছেন নাকি আপনারা? আমরা দুনিয়াতে আসি না আখিরাতে আসি? সাজাবো কি দুনিয়া না আখিরাত? সাজানোর জন্য জায়গা কোনটা? দুনিয়া। দুনিয়া সাজাবো আমরা। তো আখিরাতের প্রস্তুতির জন্য দুনিয়ার জীবনে মোটামুটি 15টা কাজ আছে। কোরআন বলে দিচ্ছে 15টা কাজ তোমরা করো, আখিরাতের প্রস্তুতি তোমার হয়ে যাবে, জান্নাত পেয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমি কি একটাও বলেছি? এখানে কথা বলে কারা পিছনে? জি, কথা বলা যাবে না। উনি আবার উঠতেছেন কেন? কি সমস্যা ওনার? হ্যাঁ চাচা, মুরব্বি বলা যাবে না তো। হ্যাঁ বসেন, কেউ না উঠি। এতগুলো মানুষের ভেতর থেকে ওঠা মানে আপনার হাঁটু আরেকজনের মুখে লেগে যাওয়া। কষ্ট এটা। কেউ না উঠি, একটু বসি। তাহলে এখন বলুন, 15টা প্রস্তুতি আমরা নেব দুনিয়াতে বসে আখিরাতের জন্য। আমি কি একটাও বলেছি এখনো? তাহলে কি সময় দরকার আছে না নাই বলেন তো? আচ্ছা, আমাকে সময় দিচ্ছেন তো? কিন্তু কিছুক্ষণ পর আজান হবে। আজান হবে, আজান হয়ে যাক। আশপাশে যদি কোনো মাইক থাকে আজানের, সে মাইকে না দিয়ে মুখে দেবে আজান। আর নাম্বার 2 হলো আমরা
যদি এখন নামাজের জন্য বিরতি দেই, মাহফিলের এই পরিবেশ আর ফিরে পাবো না। কারণ আমার দেশে ওয়াজের শ্রোতা বেশি, কিন্তু নামাজের মুসল্লি কম। আমি লজ্জা দেব না যদি যারা বসে আছেন এখানে, আমি মনে করি আমার দেশে গড় অনুযায়ী মাহফিলে যে সমস্ত শ্রোতাগুলো আসে, নামাজি বেশি না বেনামাজি বেশি? বলেন, বেনামাজি বেশি। হুজুর ওয়াজ শুনতে খুব মজা লাগে, কিন্তু নামাজ খুব কষ্টকর। কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমি কিন্তু বাস্তব কথাগুলো বলছি। আমি আশ্চর্য হয়ে যাই, গোটা দুনিয়ার ভিতরে আমার মনে হয় একমাত্র বাংলাদেশ, শুধু বাংলাদেশের মুসলমানরাই অধিকাংশ বেনামাজি। আপনি পাকিস্তান যান, এরকম পাবেন না। আপনি ইন্ডিয়া যান, এমন পাবেন না। আপনি মালয়েশিয়া যান, ইন্দোনেশিয়া যান, তাদের নামাজের একটা বিশাল সংখ্যক মুসলমান, তারা নামাজি। আমার দেশে মাত্র নামাজ পড়ে 5%, বাকি 95%-এর কোনো খবরই নাই। আল্লাহর রাগ সবচেয়ে বেশি কোন জায়গায় জানেন? আল্লাহ খেপে যান সবচেয়ে বেশি হলো যখন বান্দা নামাজ ছাড়ে। তাহলে আমার দেশে আল্লাহর কাছে সবচেয়ে যে বড় অপরাধ, সে অপরাধটাই হচ্ছে আমার দেশে সবচেয়ে কম না সবচেয়ে বেশি। এদেশের কোন নেতা কি এই ব্যাপারে কোনো উদ্যোগ নিয়েছিল? বলেন, কেউ নিয়েছিল? যে নেতা আপনাকে নামাজের কথা বলে না, ও তো ধান্দাবাজ। যে নেতা আপনাকে নামাজের জন্য আহ্বান করে না, জনসভার ডাক দেয়, নামাজ চলাকালীন অবস্থায় সেখানে জনসভা চলে, নেতাও নামাজ পড়ে না, মুসল্লিও নামাজ পড়ে না, কর্মীও নামাজ পড়ে না, যে দলে নামাজের এজেন্ডা নাই, সেই দল হচ্ছে ভণ্ড দল, দুনিয়ার দল। যে নেতা নামাজ পড়ে না, সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি।